আমায়রা মজার একটা কথা বলছি, একটু মন দিয়ে শোনো। একদিন পথ থেকে দুই বন্ধু হেঁটে যাচ্ছে, দুই বন্ধু। তা এক বন্ধু ভগবানের প্রতি বিশ্বাস করে, অর্থাৎ ধর্মে বিশ্বাস, আর এক বন্ধু ছিল নাস্তিক, ভগবানকে বিশ্বাস করে না। তা একদিন কি হয়েছে, ওই দুই বন্ধু পথ চলতে চলতে হঠাৎ করে একটি বন্ধু তিনি ক্লান্ত হয়ে পড়েছে। অপর বন্ধুকে ডেকে বলছে, আরে বন্ধু দেখ আমি বড় ক্লান্ত হয়েছি, একটা কাজ করি, সামনে একটা বট গাছ দেখতে পাচ্ছি, তো ওই বট গাছের নিচে একটু বিশ্রাম করি, তারপরে আমরা আবার পথ চলব। তা মায়েরা সেই বন্ধুটি কি করলো, অর্থাৎ যে বন্ধুটি নাস্তিক, ভগবানকে বিশ্বাস করে না, সেই বন্ধু অপর বন্ধুর কোলে মাথা রেখে ঘুমিয়ে রয়েছে। তা ঘুমাতে ঘুমাতে হঠাৎ করে কি হয়েছে, বট গাছের উপর থেকে একটা ফল জি টপ করে সেই বন্ধু মুখের উপরে পড়েছে। আর যেই না বটের ফল দিয়ে মুখের উপরে পড়েছে, ঘুম ভেঙে গেছে মা। এখন ঘুম থেকে উঠে বলছে, আয় বন্ধু দেখেছিস ভগবানের কি কোনো কাণ্ড জ্ঞান আছে? বলছে কেন রে? বলে এত বড় বিশাল একটা বট গাছ, কত পাতা, আর সেই বট গাছে কিনা ভগবান এই ছোট ছোট ফল ধরিয়ে রেখেছে। আরে এত বড় একটা গাছ, সেই গাছে এতটুকু ফল। এই আর লাউ গাছ দেখেছিস? লাউ গাছ, আমায়রা লাউ গাছ দেখেছিস? লাউ গাছ, কুমড়ো গাছ, কেমন গাছ তোমার? এই আঙুলের মতো লিকলিকে ডগা, তাই না? হ্যাঁ। আর ওই লাউ গাছের ভেতরে, কুমড়ো গাছের ভেতরে কত বড় বড় ফল, এত বড় বড় ফল। হ্যাঁ, ছোট গাছে এত বড় ফল দিয়েছে, আর এই বট গাছে এত বড় একটা গাছে এতটুকু ফল দিয়ে রেখেছে। আর একটা জিনিস দেখেছিস, ওই এতটুকু সর্ষের দানা, তার ভেতরে কিনা ভগবান তেল দিয়ে রেখেছে। কেন রে? একটা কুমড়োর ভেতরে যদি তেল দিত, তাহলে একটা কুমড়ো ভাঙালে তো কত তেল হয়ে যেত। হ্যাঁ, এই ভগবানের কাণ্ড জ্ঞান আছে কি গো মায়ের? আছে কাণ্ড জ্ঞান আছে। এখন যেই না বন্ধু বলেছে, এখন যেই বন্ধু ভগবানকে বিশ্বাস করে, সে বলছে খুব তো অনেক কথা বলছিস, এই শোন তোকে এবার আমি একটা কথা বলি, তুই শোন। বলছে তুই আবার কি বলবি রে? বলছে কেন? তা তুই যে এই যে বট গাছের নিচে ঘুমিয়ে আছিস, হ্যাঁ, তো একবার চিন্তা করে দেখেছিস, এই বট গাছে যদি কুমড়োর মতো একটা বড় ফল হতো, আর ওই ফলটা যদি তোর নাকের উপরে পড়তো, তাহলে তোর দশাটা কি হতো? কি গো মায়েরা, আমরা কি বট গাছের নিচে বিশ্রাম করি নাকি কুমড়ো গাছের নিচে বিশ্রাম করি? কোনটা? কোথায়? বট গাছে। তা ভগবান জানে যে মানুষের বিশ্রামের জায়গাটা হবে বট গাছ। হ্যাঁ, তার জন্য ভগবান বট গাছে কি করেছে, ছোট ফল ধরিয়েছে। আমরা তার কেউ কুমড়ো গাছের নিচে ঘুমাতে যাই না গো মা, ওই জন্য কুমড়ো গাছে ভগবান এত বড় বড় ফল দিয়ে রেখেছে। তাহলে এ জগতে ভগবান যা কিছু করে সবই কিন্তু আগে থেকেই স্থির করে রাখে। আর ভগবান যার জন্য যেটা স্থির করে রাখে মা, তার কপালে কিন্তু সেটাই ঘটবে। তা আজকে যখন গৌরহরি পূর্বস্থলীতে এসেছে, আর এই কথা যখন অগণিত ভক্ত জানতে পারলো, তারা গৌরহরির সেবার জন্য কিছু না কিছু নিয়ে তারা গৌর দর্শনে ছুটে যাচ্ছে। অমাইরা একটা কথা জানবে, চার জায়গায় কখনো খালি হাতে যেতে নেই, চারটি জায়গা। কোথায়? প্রথম হলো গুরুদেবের আশ্রমে, অর্থাৎ গুরুগৃহ। গুরুদেবকে দর্শন করতে হলে বা আশ্রমে যেতে হলে কখনো ভক্তকে খালি হাতে যেতে হবে। দ্বিতীয় হলো বন্ধুর বাড়িতে কখনো কোনো বন্ধুকে খালি হাতে যেতে নেই। আর তৃতীয় হলো শ্বশুরালয়ে কাউকে কখনো খালি হাতে যেতে নেই। কারণ খালি হাতে জামাই যদি প্রত্যেক দিন যায়, জামাইয়ের মান সম্মান থাকে তো। হ্যাঁ, সবাই বলে কিপটে জামাই, খালি হাতে প্রত্যেক দিন শ্বশুর বাড়ি চলে আসে। তো জামাইকে খালি হাতে বাবা কখনো শ্বশুর বাড়ি যেতে নেই। আর চার হলো ভগবান আসরে, কীর্তন আসরে যখনই কীর্তন আস্বাদন করতে হয় কিংবা শ্রীমদ্ ভাগবত কথা শুনতে হয়, শোনার শেষে কি করতে হয়? শ্রবণ দক্ষিণা দিতে। এটা মনে করবেন না যে কীর্তনিয়া বলছে, এটা আমার কথা না, এটা শাস্ত্রের। তাহলে মায়েরা কীর্তনের শেষে কীর্তনের শ্রবণ দক্ষিণা দিতে হয়। ভাগবত পাঠের আসরে গেলে পাঠের শেষে হ্যাঁ গোবিন্দ সেবার জন্য, ভক্ত সেবার জন্য তাকে দান করতে হয়। হ্যাঁ, বৈষ্ণব সেবা করতে হলে বৈষ্ণব সেবার শেষে বৈষ্ণব সেবা করিয়ে তাদের দক্ষিণা দিতে হবে, না হলে বৈষ্ণব সেবার ফল হয় না।
পুজো দিতে হলে ব্রাহ্মণকে পুজো দিয়ে তাকে দক্ষিণা দিতে হয়, এগুলো নিয়ম। তাই 4 জায়গায় কিন্তু কখনো খালি হাতে যেতে। তা আজ যখন অগণিত ভক্ত তারা গৌর দর্শনে আসছে, গৌর হরির সেবার জন্য কিছু না কিছু মাথায় নিয়ে তারা ছুটতে ছুটতে আসছে। আর গৌর হরি গোবিন্দ ঘোষকে কাছে রেখে বলছে, ও গোবিন্দ, খুব চিন্তায় পড়েছিলে না গো, এত ভক্তকে কেমন করে সেবা দেবে? যাও যাও, সকল ভক্তের সেবার ব্যবস্থা করো। কি হলো বাবা? রন্ধন করে গৌর হরির সেবার ব্যবস্থা করা হলো। অগণিত ভক্ত তারা প্রসাদ পেয়েছে। এখন কি হলো? সেবার শেষে গৌর হরি গোবিন্দ ঘোষের কাছে এসে হাতটা বাড়িয়ে দিয়েছে। গোবিন্দ, আমাকে দাও। কি দেব প্রভু? এ তাও জানো না গো? এই যে সেবা আনতে কি লাগে গো? মুখশুদ্ধি গো, মুখশুদ্ধি। ও প্রভু, তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি যাব আর আসবো। এই বলে মুখশুদ্ধি ভিক্ষা করবে বলে গোবিন্দ ঘোষ আজকে 3 কোষ পথ দূরে ছুটতে ছুটতে চলেছে গৌর হরির জন্য মুখশুদ্ধি ভিক্ষা করবে। মহাজন বলছে, দেখো দেখো, মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল হরিবার, মুখশুদ্ধি পাইবার তরে গোবিন্দ চলিল। আজ মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল, আর মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। দুইটি হরিত কি মাগিয়া নিল, আর দুইটি হরিত কি মাগিয়া নিল। দুইটি হরিত কি আনিয়া দিল। হরিত কি দাও না গো, বলি হরিত কি দাও না এবার, হরিত কি দাও না মো, বলি হরিত কি দাও না মোরে। আমার গৌর হরি সেবার তরে হরিত কি দাও না মো, আমার গৌর হরি সেবার তরে হরিত কি দাও না মনে। আমার মহাপ্রভু সেবার তরে মুখশুদ্ধি দাও না মো, আমার মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও না মোরে। দুইটি হরিত কি মাগিয়া নিল, আর দুইটি হরিত কি মাগিয়া নিল। এখন গোবিন্দ ঘোষ মাগো মুখশুদ্ধি ভিক্ষা করবে বলে 3 কোষ পথ দূরে গ্রামের ভেতরে গেছে। আর ভিক্ষা করে 2টো হরিত কি পেয়েছে বাবা? তার যেতে 3 কোষ আর ফিরে আসতে 3 কোষ, তাহলে 3 3 কত হয়? 6 কোষ। তা 6 কোষ পথ তো আর কম দূরের পথ নয় মা, তাই? তা গোবিন্দ ঘোষ যখন মুখশুদ্ধি ভিক্ষা করে ফিরে আসছে, এখন যেতে যেতে গোবিন্দ ঘোষ খুব ক্লান্ত হয়ে গেছে। তা একটা গাছের নিচে বসে গোবিন্দ ঘোষ বিশ্রাম করছে আর চিন্তা করছে যে আজ তো আমি 2টো হরিতকি পেয়েছি, 2টো হরিতকি প্রভুকে দিয়ে কাজ নেই, না জানি কালকে আবার কোথায় যে বলবে গোবিন্দ আমাকে হরিতকি দাও বাবা, তখন আমি কোথায় পাবো? তার থেকে একটা কাজ করি, একটা প্রভুকে দেব আর একটা আমি আমার কাছে সঞ্চয় করে রাখবো। আমার প্রভু তো আর জানতে পারছে না যে আমি কি দিয়ে কি করছি। একটা হরিতকে নিজের অঞ্চলে বেঁধে আর একটা হরিতকে নিয়ে প্রভুর কাছে এসেছে। গৌর হরি, গৌর হরি, এই নাও, এই নাও ধরো প্রভু। অন্তর্যামী ভগবান কিন্তু সবই জানে মা, কিন্তু প্রভু তথাপিও কোনো কথা বলল না। একটি হরিতকি আজকে গোবিন্দ ঘোষের কাছ থেকে নিয়ে আমার প্রভু সেবা করলে, আর সেবা অন্তেই অগণিত ভক্তগণকে ডেকে বলছে, ভক্তগণ আর বিলম্ব না, চলো এক্ষুনি আমরা পুনরায় আবার যাত্রা করব। আমায়রা তাই অগণিত ভক্তগণকে নিয়ে আমার গৌর হরি ছুটে যাচ্ছে, আর সামনে ছুটে যাচ্ছে আমার গৌর হরি, আর পেছনে আসছে আমার অগণিত ভক্ত। মহাজন বলছে, দেখো দেখো মন লাগু রে মন, মন লাগো রে
চরণে মন লাগো রে, তোহারি চরণে মন লাগো রে। আরে তোহারি চরণে মন লাগো রে, আর তোহারি চরণে মন লাগো রে। তোহারি চরণে মন লাগো রে, আরে তোহারি চরণে মন লাগো রে, তোহারি চরণে মন লাগো রে। আরে তোহারি চরণে মন লাগো রে, মন লাগো রে, মন হরিবা লাগো রে, মন 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 লাগো রে। মন লাগো রে। মন লাগো রে। অগণিত ভক্তগণকে নিয়ে গৌর হরিয়ে দেন কোথায় অগ্রদ্বীপে। আর যেই না অগ্রদ্বীপে এসেছে সঙ্গে সঙ্গে গৌর হরি বলছে, গোবিন্দ যাও যাও, সকল ভক্তের সেবার ব্যবস্থা করে দাও। পুনরায় রন্ধন করে সকল ভক্তের সেবার ব্যবস্থা করা হল। আজও আমার গৌর হরির সেবা করে অগণিত ভক্ত প্রসাদ পেলেন। আর আজ সেবার অন্তে গৌর হরি আজই গোবিন্দ ঘোষের কাছে এসে হাতটা আজ প্রভু বাড়িয়ে দিয়ে বলছে, গোবিন্দ গোবিন্দ দাও। আর যেই না বলেছে গোবিন্দ দাও, গোবিন্দ ঘোষের মনে তো আনন্দ ধরে না মা। মনে মনে চিন্তা করছে, প্রভু আমি তো জানি তুমি কালও চেয়েছো আর আজও চাইবে। তাড়াতাড়ি কি করলো মা, যে হরিতকিটা নিজের কাছে রেখেছিল বাহির করে বলছে, ও দয়া মা এই নাও, এই নাও ধরো। আর যেই না বলেছে এই নাও ধরো, সঙ্গে সঙ্গে গৌর হরি বলছে, গোবিন্দ গোবিন্দ কাল যখন আমি তোমার কাছে হরিতকি চেয়েছিলাম তোমার কিন্তু দিতে বিলম্ব হয়েছে, কিন্তু আজকে চাইবা মাত্রই তুমি কোথায় পেলে? প্রভু প্রভু জানো দয়াময়, কাল যখন আমি হরিতকি ভিক্ষা করতে গেছি প্রভু, আমি দুটো হরিতকি ভিক্ষা করে পেয়েছি। একটা তোমায় দিয়েছি, আরেকটা আমি আমার কাছে সঞ্চয় করে রেখেছি। বলো প্রভু আমি ভালো করিনি? গোবিন্দ তুমি আবার জিজ্ঞাসা করছো তুমি ভালো করেছো কিনা? তুমি জানো না, তুমি জানো না গোবিন্দ সন্ন্যাসীর নহে প্রভু সঞ্চয় বাসনা। তুমি এতদিন আমার সঙ্গের সঙ্গী হয়েও, এতদিন আমার সঙ্গ করেও তোমার মন থেকে তুমি এখনো সঞ্চয় বাসনা দূর করতে পারো না। তাই আজ থেকে তোমার মতো সঞ্চয়ী ভক্তের মুখ দর্শন আমি করতে চাই না। চলে যাও চলে যাও চলে যাও বলছি, গোবিন্দ তুমি চলে যাও। গোবিন্দ গো ছুটে এসে গৌর হরির চরণটা জড়িয়ে ধরেছে, দয়াময় প্রভু আমি যদি কোনো কিছু সঞ্চয় করি সে তো আমি আমার জন্য করিনি প্রভু, আমি তো তোমার সেবার জন্যই করেছি দয়াময় প্রভু। এতে যদি আমার কোনো অপরাধ হয়, এতে যদি আমার কোনো অন্যায় হয়, দয়াময় তুমি আমাকে মারো, আমায় তুমি সাজা দাও, কিন্তু আমাকে তুমি চলে যেতে বলো না প্রভু। তুমি ছাড়া যে অগ্রদ্বীপে আমার আর কেউ নাই। গৌর হরি আজকে গোবিন্দ ঘোষের কোনো কথাই শুনল না। অগণিত ভক্তকে নিয়ে যখন আমার প্রভু চলে যাচ্ছে, গোবিন্দ ঘোষ অগ্রদ্বীপের ধুলায় গড়াগড়ি খেয়ে বলে, প্রভু তুমি
কিন্তু একটা কথা তুমি জেনে রেখো, আমি যদি প্রকৃত তোমার ভক্ত হয়ে থাকি, আমি যদি মনে প্রাণে তোমাকে একদিনও ডাকার মতো দেখে থাকি, তবে এক পক্ষকালের মধ্যে তোমাকে আমার কাছে আসতেই হবে, আসতেই হবে, আসতেই হবে। যতদূর গৌরহরিকে দেখা যায়, অগ্রদ্বীপের ধুলায় গড়াগড়ি খায় আর কেঁদে কেঁদে বলে, প্রভু তুমি পতি পবন হরি হে, তুমি যে চলে তুমি কৃপা করে দয়াল গো রাখো চরণে, তুমি গৌরহরি দয়াল গৌ রাখু চরণে, তুমি কৃপা করে দয়াল গৌর রাখো চরণে। শুনেছে তুমি না দয়াল শিরোমণি, আর শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, শুনেছে তুমি না দয়াল শিরোমণি, আর শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, নাম প্রচারিতে এলে তুমি প্রেমের খনি, ঠাকুর তুমি প্রেমের খনি, দিবানিশে রয়া তোমার শরণে দয়া, আর দিবানিছি রয়ামি তোমার চরণে দয়াল, দেবানিশে রয়া তোমার শরণে দয়া, আর দিবানিশি রয়ামি তোমার শরণে দয়া, কৃপা করে দয়াল গো রাখো চরণে, তুমি নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। দয়াল গৌর রাখো চরণে, তুমি কৃপা করে দয়াল গো রাখো চরণে।
তুমি কৃপা করে দয়াল গবু রাখু চরণে। গৌর হরি আজ তুমি শুধু আমার মুখের কথাটাই শুনলে দয়াবা, আমার অন্তরের কথাটা তুমি একবারও জানতে চাইলে না। তুমি জানলে না প্রভু গো, এই সংসারে তুমি ছাড়া যে আমার আর কেউ না, তুমি ছাড়া যে সংসারে আমি বড় একা। অগ্রদ্বীপের ধুলায় যখন গোবিন্দ ঘোষ গড়াগড়ি দেয়, অগ্রদ্বীপবাসী এসে ধরাধরি করে গোবিন্দ ঘোষকে তার ঘরে পৌঁছে দিল। কিন্তু মাগো, ঘরে গেলে কি হবে? ঘরে তার মন বসে না। এক একটা দিন গোবিন্দ ঘোষের কাছে এক এক বছরের ন্যায় কেটে যায়। গোবিন্দ ঘোষ মনে মনে চিন্তা করল, আজ দেখতে দেখতে যখন 13 দিন হয়ে গেল, গোবিন্দ ঘোষ মনে মনে চিন্তা করল, গৌর হরি আমার যে জীবনে তুমি থাকবে না, আমার যে জীবনে আমাকে গৌর হরি ছাড়া থাকতে হবে, এই গৌর শূন্য জীবন রেখে আমার কি লাভ হলো? তাই আজ আমি আমার প্রাণ সুরধ্বনি গঙ্গার জলে বিসর্জন করব। এই বলে গোবিন্দ ঘোষ যখন এক পা করে সুরধ্বনি গঙ্গার দিকে ছুটে যাচ্ছে, ওদিকে রামকেলি হতে একটা কষ্টি পাথর গোবিন্দ ঘোষের উদ্দেশ্যে গৌর হরি আগে থেকেই ভাসিয়ে রেখেছে। আর আজকে কি হলো মায়েরা? সেই রামকেলি থেকে যখন কষ্টি পাথরটা গৌর হরি ভাসিয়ে দিয়েছে, আর ওই কষ্টি পাথর আজকে ভাসতে ভাসতেই অগ্রদ্বীপের ঘাটে এসেছে। আর গোবিন্দ ঘোষ যখন এক পা করে সুরধ্বনি গঙ্গার জলে নামছে, ওই কষ্টি পাথর কানা ভাসতে ভাসতে আজকে গোবিন্দ ঘোষের পক্ষে এসে লাগলো। আর গোবিন্দ ঘোষ সেটাকে পরাকাষ্ঠ মনে করে নোংরা আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর যেই নামা আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলেছে, সঙ্গে সঙ্গে আকাশে দৈববাণী হলো, গোবিন্দ গোবিন্দ তুমি ঘরে ফিরে যা। তুমি জানো না, তুমি জানো না গোবিন্দ যে আত্মহত্যা করা মহাপাপ। কে কে তুমি? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না, বলো তুমি কে? গোবিন্দ যখন সময় হবে আমার দর্শন তুমি ঠিক পাবে গো গোবিন্দ। যাও ভক্ত ঘরে ফিরে যাও। গোবিন্দ ঘোষের কিন্তু আর মরা হলো না মা। আজ গোবিন্দ ঘোষ ঘরে ফিরে এলে, আর দেখতে দেখতে যখন 15 দিন হয়ে গেল, গৌর হরি মনে মনে চিন্তা করল যে আজ যদি আমার গোবিন্দের কাছে আমি না যাই, তবে গোবিন্দকে আমি প্রাণে বাঁচাতে পারবো না। তাই অগণিত ভক্তগণকে নিয়ে গৌর হরি বিলম্ব না করে গোবিন্দ ঘোষের ঘরের উদ্দেশ্যে প্রভু ছুটে যাচ্ছে। অগণিত ভক্তগণকে ডেকে ডেকে বলছে, ভক্তগণ তোমরা সকলে আমার সঙ্গে বলো। কি বলবো প্রভু? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মায়েরা নাম জানা আছে তো? প্রত্যেকে জানেন তো? বাহ, তাহলে সবাই মিলে একটু করতালি দিয়ে আমরা একসঙ্গে নাম করবো। দেখি সবাই মিলে বাহু তুলে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 রাম
হরিনাম করতে করতে আজ গৌর হরি এলেন কোথায়? গোবিন্দ ঘোষের ঘরে। গোবিন্দ ঘোষের ঘরের বাইরে এসে আজ আমার গৌর হরি ডাক দিয়েছে, গোবিন্দ গোবিন্দ। আর যেই না গোবিন্দ বলে ডেকেছে, সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষ চমকে উঠেছে, দেখি এ যে আমার গৌর হরির কণ্ঠস্বর। তবে তবে কি আমার গৌর হরি ফিরে এসেছে? ছুটতে ছুটতে ঘরের বাইরে এসে দেখলো আজ অগণিত ভক্ত গৌর হরিকে সঙ্গে করে দাঁড়িয়ে আছে। গোবিন্দ ঘোষ ছুটে এসে গৌর হরির চরণটা জড়িয়ে ধরেছে, দয়াকর তুমি আমাকে কথা দাও, কথা দাও, তুমি আর কখনো আমার ছেড়ে যাবে না। গোবিন্দ, তোমার মতো ভক্তকে কি ছেড়ে থাকা যায় গো গোবিন্দ? হ্যাঁ গো, ও গোবিন্দ, আমি যে তোমার কাছে আসবো এই আগমন বার্তাটা কি তুমি আগে থেকেই পেয়েছো? না তো প্রভু। আচ্ছা গোবিন্দ, তুমি কি সুরধুনী গঙ্গায় গিয়েছিলে নিজের প্রাণ বিসর্জন করবে বলে? যেই না বলেছে গোবিন্দ ঘোষ তাড়াতাড়ি ছুটতে ছুটতে মাগো আজকে সুরধুনী গঙ্গার পাড়ে এসেছে। গঙ্গার তীরে এসে আবর্জনার ভেতরে খুঁজে খুঁজে দেখলো যেটা পোড়া কাষ্ঠ মনে করে ছুঁড়ে ফেলে দিয়েছিল মা, সেটা পোড়া কাষ্ঠ নয়, একখানি কষ্টি পাথর। আর ওই কষ্টি পাথরে নিয়ে গোবিন্দ ঘোষ ছুটতে ছুটতে আসছে। গৌর হরি, গৌর হরি, প্রভু এই কি তোমার আগমন বার্তা? গোবিন্দ, এটাই তো আমার আগমন বার্তা। হ্যাঁ গো, ও গোবিন্দ, তুমি জানতে চাইলে না গো এই কষ্টি পাথর দিয়ে আমি কি করব? কি করবে প্রভু? গোবিন্দ, এই কষ্টি পাথর দিয়ে আমি তোমার ঘরে একটি গোপীনাথ বিগ্রহ তৈরি করব। আর শোনো, তোমার দ্বারাই অগ্রদ্বীপের মাটিতে এই গোপীনাথের সেবা পূজার প্রচার হবে। আর আজ থেকে অগ্রদ্বীপবাসীর দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা করে তুমি যা পাবে, দিনে 4 বার রন্ধন করে আমার গোপীনাথকে তুমি সেবা দেবে। আর শোনো, আজ থেকে তুমি আমায় ভুলে যাও। আর যেই না বলেছে যে আজ থেকে তুমি আমায় ভুলে যাও, সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষ ছুটে এসে গৌর হরির হাতটা ধরে টানতে টানতে একটা ঘরের ভেতরে এনে গৌর হরিকে ভেতরে প্রবেশ করে মাগো আজকে বাহির থেকে শিকল তুলে দিয়েছে। গৌর হরিকে ঘরে প্রবেশ করিয়ে বাহির থেকে শিকল তুলে দিয়েছে। তুলে দিয়ে বলছে, প্রভু গো, আমিও দেখতে চাই তুমি কেমন করে আমায় ছেড়ে যেতে পারো। কিন্তু আমায়রা ভগবানকে কি কখনো ঘরে আটকে রাখা যায় গো? কি গো, শিকল দিয়ে বেঁধে রাখা যায় ভগবানকে? তা বাহির থেকে শিকলটা তুলে গোবিন্দ ঘোষ আজকে যেই না ঘরের বাহিরে একটা পা রেখেছে, দেখে ঘরে গোড়া বাইরে ও গোড়া নাই গৌর হরি গোড়া বাইরে গোড়া, দেখে ঘরে গোড়া বাইরে ও গোড়া, দেখে ঘরে গোড়া বাইরে গোড়া। আমি একই দেখিলাম ঘরে গোড়া বাইরে ও গোড়া, আমি একে দেখলাম ঘরে গোড়া বাইরে গোড়া। আমি একই দেখিলাম দেখে ঘরে গোড়া বাইরে ও গোড়া। হরি বল। দেখলাম ঘরে গোড়া বাইরে গোড়া। যেই না আজকে বাহির থেকে শিকল তুলে গোবিন্দ ঘোষ ঘরের বাহিরে এলেন, দেখলেন আজকে ঘরের ভেতরেও গৌর হরি আর বাহিরেও আমার গৌর হরি দাঁড়িয়ে আছে। গৌর হরি গোবিন্দ ঘোষকে কাছে ডেকে বলছে, শোনো গোবিন্দ, আমাতে আর গোপীনাথে আবেদ জানিবি, শুদ্ধ ভক্তিতে গোপীনাথের তুমি সেবা যে করিবে। আমাতে আর গোপীনাথের একই অঙ্গ হয়, গোপীনাথের সেবা দিলে যেন আমি পাইব নিশ্চয়। গোবিন্দ, আমার আর তোমার গোপীনাথের মধ্যে কোনো ভেদ নাই। তোমার গোপীনাথ যে, আমি গৌর হরিও সে। তোমার গোপীনাথকে তুমি যেমন করে সেবা দেবে তুমি যেন সেই সেবা আমি গ্রহণ করব। আর শোনো গোবিন্দ, একা একা তোমার সংসারে ভালো লাগবে না, তাই যত তাড়াতাড়ি পারো সুকন্যা দেখে তুমি বিবাহ করো। এই বলে গৌর হরি চলে গেলে। আর কিছুদিন যেতে না যেতেই গোবিন্দ ঘোষ সুকন্যা দেখে বিবাহ করলেন। স্ত্রীর নাম হলো মাগো মাধবী। অমায়রা, স্ত্রীর কি নাম? মাধবী। আর যেদিন থেকে মাধবী ঘরে এলো
সেদিন থেকে গোপীনাথের সেবা হতে লাগলো দিনে 3 বার, যেমন রেখেছিল না করে। হরে কৃষ্ণ, যে রাধে জেনে তাই জয় হয়। তাহলে ও মায়েরা, যেদিন থেকে স্ত্রী ঘরে এসেছে সেদিন থেকে ভগবানের সেবা হতে লাগলো দিনে 3 বার। আর আগে সেবা হতো দিনে 4 বার। আর 1 বছর যেতে না যেতেই গোবিন্দ ঘোষের একটা ফুটফুটে পুত্র হয়েছে। তা মাধবী সন্তানকে কোলে নিয়ে স্বামীর কাছে এসে দাঁড়ালো। স্বামী, হ্যাঁ গো, স্বামী, আমাদের তো একটি ফুটফুটি পুত্র হয়েছে। তা হ্যাঁ গো, আমাদের পুত্রের কি নাম রাখবে গো তুমি? মাধবী, আমার পুত্রের নাম রাখবো আমি গোপীনাথ। কি বললে তুমি? তোমার বিগ্রহের নামও গোপীনাথ, আমার পুত্রের নামও গোপীনাথ। কেন জানো মাধবী, শেষের দিনে প্রত্যেকে আমরা ভগবানকে ভুলে গেলেও যেতে পারি, কিন্তু নিজের ঔরসজাত সন্তানের নাম কোনো পিতামাতা ভুলতে পারে না। তাই শেষের দিনে আমার পুত্র গোপীনাথকে স্মরণ করতে গিয়ে আমি তো আমার বিগ্রহ গোপীনাথকে স্মরণ করতে পারবো, আমার পুত্রকে ডাকতে গিয়ে আমি তো আমার বিগ্রহ গোপীনাথকে ডাকতে পারবো। মাধবী, তাই আজ থেকে আমার পুত্রের নাম হবে গোপীনাথ।